2023 সালের ঈদুল ফিতরের সময় ঈদযাত্রায় 240টি দুর্ঘটনায় 285 জনের প্রাণহানি ঘটেছিল। এ হিসাবে চলতি বছর 2024 সালের ঈদযাত্রায় দুর্ঘটনা বেড়েছে 39.20% এবং প্রাণহানি বেড়েছে 20.19%। রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। এমন আরও প্রয়োজনীয় তথ্য ও টিপস পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবার ঈদযাত্রায় সংখ্যা বিবেচনায় সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি বেড়েছে। পবিত্র ঈদুল ফিতরের আগে এবং পরে 15 দিনে অর্থাৎ 4 এপ্রিল থেকে 18 এপ্রিল পর্যন্ত দেশে 358টি সড়ক দুর্ঘটনায় 367 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে 1,500 মানুষ। ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় মানব সম্পদের যে ক্ষতি হয়েছে তার আর্থিক মূল্য 1,330 কোটি টাকা। পৃথক পৃথক যানবাহন ভেদে মৃত্যুর শতকরা হিসেবে দেখা গেছে মোটরসাইকেল চালক ও আরোহী 42.50%, বাস যাত্রী 4.90%, ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান, ট্রাক্টর আরোহী 7.08%, প্রাইভেট কার, মাইক্রোবাস আরোহী 7.62%, থ্রি-হুইলার যাত্রী 15.80%, নসিমন, ভটভটি, মাহিন্দ্র যাত্রী 2.45%, বাইসাইকেল, রিকশা আরোহী 1.08%, পথচারী 18.52%। ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনার এ চিত্র তুলে ধরেছে রোড সেফটি ফাউন্ডেশন। বুধবার 24 এপ্রিল রাজধানীর ধানমন্ডিতে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। সংগঠনটি বলেছে, ঈদযাত্রায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন মোটরসাইকেল দুর্ঘটনায়। সংবাদ সম্মেলনে লিখিত প্রতিবেদন তুলে ধরেন সংগঠনের চেয়ারম্যান অধ্যাপক এ.আই. মাহবুব উদ্দিন আহমেদ। প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে নারী 63 জন, শিশুর সংখ্যা 74। 183টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন 156 জন, যা মোট নিহতের 42.50%। দুর্ঘটনায় 68 জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের 18.52%। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন 41 জন, এ সময় 3টি নৌ দুর্ঘটনায় নিহত হয়েছেন 7 জন। 14টি রেলপথ দুর্ঘটনায় 19 জন নিহত ও 17 জন আহত হয়েছেন। রোড সেফটি ফাউন্ডেশন 9টি জাতীয় দৈনিক, 7টি অনলাইন নিউজ পোর্টাল ও ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে। সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের ধারাবাহিকতা নেই উল্লেখ করে রোড সেফটি ফাউন্ডেশন বলছে, সড়ক দুর্ঘটনা আমাদের জীবনে নিত্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে, কিন্তু দুর্ঘটনা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের ধারাবাহিকতা নেই। সবকিছু চলছে দায়সারাভাবে। অধিকাংশ সড়ক দুর্ঘটনা ঘটছে সড়ক পরিবহন খাতের অব্যবস্থাপনার কারণে। এ অবস্থার উন্নয়নে টেকসই সড়ক পরিবহন কৌশল প্রণয়ন করে বাস্তবায়ন করতে হবে। এজন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা।